দুর্নীতি ও চুরি বন্ধ করে মাত্র ৫ বছরে দেশের চেহারা পাল্টে দেওয়া হবে। যারা দুর্নীতি করবে তাদের গলার মধ্যে হাত দিয়ে পেট থেকে জনগণের অর্থ ফেরত আনা হবে। সোমবার সন্ধ্যায় ঝিনাইদহ শহরের ওয়াজির আলী হাই স্কুলে আয়োজিত নির্বাচনী জনসভায় এসব কথা বলেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। যারা আমাদের টাকা চুরি করেছে, জনগণের টাকা চুরি করেছে, ওদের পেটের ভিতরে হাত ঢুকাইয়া সেখান থেকে বের করা হবে ইনশাআল্লাহ। এটা দেশে হোক বিদেশে হোক, এটা বদহজমে হবে, এটা হজম করতে পারবে না ইনশাআল্লাহ। এটাকে ফেরত এনে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে দেশের এবং জনগণের খেদমতে এটাকে ইনশাআল্লাহ ব্যয় করা হবে। জামায়াত আমির প্রতিশ্রুতি দেন, সরকার গঠনের সুযোগ পেলে চিরতরে চাঁদাবাজি এবং দুর্নীতি বন্ধ করা হবে। আমরা কথা দিয়েছি, ক্ষমতায় বসে আমরা সম্পদ বাড়াবো না, বাড়াতে দেব না। আমরা সম্পদ বাড়াবো জনগণের নেতাদের নয়। একজন নেতা হয় 5 বছরে তার সম্পদ হয়ে যায় 500 গুণ। গরিব মানুষ খেতে পারে না, হাড় ভাঙ্গা পরিশ্রম করে কাঁপে, তাদের পয়সাগুলো চুরি করে ওরা 500 গুণ সম্পদ বৃদ্ধি করে। প্রত্যেক বছর জনপ্রতিনিধিরা বাধ্য থাকবেন তাদের এবং তাদের পরিবারের সদস্যদের সম্পদের হিসাব দিতে। এর আগে বিকেলে চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে 11 দলীয় জোট আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, হ্যাঁ ভোট জয়ী হলে বাংলাদেশ জয়ী হবে, ফ্যাসিবাদ আর চাঁদাবাজির কবর রচিত হবে। চুয়াডাঙ্গাবাসী, বলছিলাম যে একই দিনে দুটি ভোট হবে। একটি ভোট হচ্ছে সংস্কারের পক্ষে হা ভোট, দ্বিতীয় ভোটটি হচ্ছে পরিবর্তনের বাংলাদেশের পক্ষের ভোট। হা মানে হচ্ছে আজাদি, না মানে হচ্ছে গোলামি। আজাদি না গোলামি, গোলামি না আজাদি, দুইভাবেই দিয়ে দেখলাম যে জনগণ সচেতন মাশাআল্লাহ। ভোটের বুথে ঢুকে প্রথম ভোটটি শক্ত করে মারতে হবে হার উপরে ইনশাআল্লাহ। হা জিতে গেলে বাংলাদেশ জিতে যাবে। হা জিতে গেলে ফ্যাসিবাদ আর ফিরে আসবে না। হা জিতে গেলে দুর্নীতি এবং চাঁদাবাজের কবর রচনা হবে। আর হা হেরে গেলে বাংলাদেশ হেরে যাবে। আমরা সেদিন আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ যেন হা জিতে যাওয়ার ব্যবস্থা করেন বিপুল ব্যবধানে। দ্বিতীয় ভোটটি হবে পরিবর্তনের বাংলাদেশের পক্ষে। 24-এর 5 আগস্ট যেমন একটা বিপ্লব হয়েছিল, আবার 26-এর 12 ফেব্রুয়ারি একই ধরনের আরেকটা বিপ্লব ঘটাতে হবে। সেই 24-এর বিপ্লবটা ছিল বুলেটের বিরুদ্ধে, এবারকার বিপ্লব হবে ব্যালটের মাধ্যমে। একদিকে দেশে ন্যায় এবং ইনসাফ কায়েম করার জন্য, দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার জন্য, আধিপত্যবাদের কবল থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য, চাঁদাবাজি এবং হয়রানিমূলক রাজনৈতিক পুরানা বস্তা পচা ব্যবস্থাকে তছনছ করে দেওয়ার জন্য। দুপুরে মেহেরপুর সরকারি হাই স্কুল মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন ডাক্তার শফিকুর রহমান। বলেন, ক্ষমতায় গেলে জনগণের সম্পদের উপর হাত দেবে না জামায়াত। সোমবার সকালে কুষ্টিয়ায় নির্বাচনী জনসভায় যোগ দেন জামায়াত আমির। বলেন, জামায়াত ক্ষমতায় গেলে রাষ্ট্রপতি এবং ভিখারির জন্য একই বিচার ব্যবস্থা করা হবে। জনগণের উপর প্রত্যেক যে মূল্যের ভার এটা কমে আসবে। অবশ্য কমে আসার ক্ষেত্রে 3 জায়গায় আমরা হাত দেব। যোগাযোগ উন্নত করা, দ্বিতীয় নম্বর হচ্ছে সিন্ডিকেট ভেঙ্গে একদম চুরমার করে দেওয়া, আর তৃতীয়টা হচ্ছে চাঁদাবাজিতে যারা লিপ্ত তাদেরকে আমাদের বুকে টেনে নিয়ে অন্য ভালো কাজে লাগিয়ে দেওয়া। এই 3টা কাজ আমরা সফলভাবে যদি আল্লাহ তাআলার সাহায্যে করতে পারি, আমরা বিশ্বাস করি 1 বছরের ভিতরে বাংলাদেশের মানুষ লক্ষণীয় পরিবর্তন দেখবে ইনশাআল্লাহ। মঙ্গলবার সকালে যশোর থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন জামায়াত আমির। শাহরিয়ার বাঁধন, 1 নিউজ, ঢাকা।